নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরে ও বাইরে চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানাই তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার ভিডিওটা আমি বানাচ্ছি। রান্নাঘরে ঘুম থেকে উঠে যখনই গেলাম রান্না করার জন্য, তখনই চট করে মনে পড়ে গেল যে আজ তো মঙ্গলবার। আর মঙ্গলবার ঘরে মানে পনির আনা হবে না, তার কারণ ও দোকানে বেরিয়ে গেছে। আর সয়াবিনও কিছু নেই, এখন কাকে দোকানে পাঠাবো। হঠাৎ করে মনে পড়ল যে এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই একটাই ভিডিও খুব চোখে পড়ছে, নিরামিষভাবে ইস্কনের সেই স্পেশাল রান্নাটা। তো ভাবলাম যে করেই ফেলি। আর অনেক দিন আগেই একবার ভেবেছিলাম যে করব, তো করা হয়ে ওঠেনি। ঘরে ময়দা ছিল যখন, আমি ভাবলাম যে না করি তাহলে রেসিপিটা, সাহস করে করেই ফেললাম। আর এর আগে তো আমি কোনোদিনও করিনি, ওই জাস্ট ফোনে দেখে 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 দেখে। তো দেখো যেমনভাবে বলছিল সেভাবেই আমি করেছি ফোন দেখে দেখে। আর এইভাবে ময়দাটাকে আমি মেখে তারপরে অনেকবার ধুয়ে নিয়েছি। লাস্ট ধুতে ধুতে দেখো এই রকম পর্যায়ে যখন এসেছে, এরপর আমি কলের নিচে ভালো করে আরেকবার ধুয়ে নেবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ময়দাটা দেখো 250-র ওপরে ময়দা মেখেছি, মাখার পরে এই এতটুকু হয়েছে। তবে আমি ভেবেছিলাম হবে কি হবে না, ছোট্ট ছোট্ট করে আমি ছেঁটছিলাম, টুকরো টুকরো করছিলাম। কিন্তু জানো তো, এটা রান্না করার সময় মানে তেলে ভাজার পরে প্রচুর পরিমাণে ফুলেছে, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর যে ভয়টা পাচ্ছিলাম মোটেও সেরকম হয়নি। তো আমি এইরকমভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, কারণ এটাকে ভাজবো বলে। তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর যেমনভাবে আমি দেখেছি মানে শিখেছি সেভাবেই করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে মানে প্রথম প্রচেষ্টায় কিন্তু সফল হয়েছি। তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এরপরে আমি ওগুলোকে ভেজে নেব। তো কড়াইতে ছোট্ট ছোট্ট করে আমি ছেড়ে দিচ্ছি, আর দেখছি ছাড়ার পরে মানে তেল গরম তেলে পড়তে না পড়তেই ওগুলো বেশ ফুলে উঠছে। আর ভালো করে মানে বেশ কড়া করে ভাজলে কিন্তু বেশ মুচমুচে হচ্ছে। যেহেতু নুন নেই এটার মধ্যে, এই মুচমুচে করে ভাজার পরে একটু নুন বা হালকা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে খেলেও কিন্তু মন্দ হবে না। আমি একটা দুটো খেয়েও দেখেছি, বেশ মচমচ করছে, ভালোই লাগছে। তো দেখো সবকটা আমি এইভাবে ছেড়ে দেবো। আর কেমনভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছ তো, পাঁপড়ের মতন ফুলছে, কিন্তু বেশ ভালোই লাগছে ভাজতে, একটু অন্যরকম। আর পাশে দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি, নিরামিষ ডালনা করব এটার। তবে এটার কি নাম হবে আমি কিন্তু এখনও বুঝতেই পারছি না। কেউ বলছে নিরামিষ পনির, কিন্তু পনির তো পনিরই হয়, এটাকে আমি কি নাম দেবো আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে যে এটার নাম কি হতে পারে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, ময়দার পনির এটা কিন্তু খারাপ নয়। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও এটার নাম কি হতে পারে, আর তোমরাও বানিয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে খেতে। তো দেখো এই যে উল্টে পাল্টে নিচ্ছি, আর এইরকমভাবেই কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পরে যখন এরকম লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি এবার তুলে নেব। তো দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বাকিগুলোও কিন্তু আমি ঠিক এভাবেই ভেজে নেব। যদিও খুব বেশি সময় লাগছে না, কড়াইটা একবার তেতে গেলে খুব বেশি সময় লাগবে না। একটু কমিয়ে নিয়ে প্রথমে এগুলোকে ছেড়ে নেব, তারপরে কড়া আছে বেশ ভালোভাবে ভেজে নেব। এভাবেই আমি সবকটা ভেজে নেব। তো আমার সব কটা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো এইরকমভাবে কেমন কড়মড় কড়মড় করছে, একটু দেখো আওয়াজটা জাস্ট শোনো, বেশ মুচমুচে হয়েছে, আওয়াজেই সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো এই দেখো, বুঝেছো, মুচমুচে হয়ে একদম ভেঙে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে, বোঝাই যাচ্ছে কড়মড়ে হয়েছে একদম। তো এরপরে আমি আলুগুলো ভেজে নেব ওই কড়াইতে যা তেল ছিল তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুগুলো ভাজা হয়ে গেলে রান্নাটা একেবারে সেরেই ফেলবো।
নুন আর হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখতেই পাচ্ছ। আর আমি ওই যে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে যে পেস্ট করে রেখেছি সেটা এখন দেব। তার আগে একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু আলুটা আগে ভেজে নিয়েছি, ফোড়নটা দিইনি, সেই জন্য এখন দিয়ে নিলাম ফোড়নটা। এরপরে আমি যেই তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু সেই মশলাটা আমি দিয়ে দেবো। এই যে এটা আমি পেস্ট করে রেখেছি। এখানে রয়েছে জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু নেই। তো এবার এটা আমি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে নিলাম। এরপরে ভালো করে কষিয়ে তারপরে যেমন ঝোল করে সেভাবেই করব। তারপরে ওটা ওই বড়াগুলো দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। তো দেখতেই পাচ্ছ ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটা আমি একটু বেশিই রেখেছি আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। তো এবার দেওয়ার পরে বেশ আরও ভালোভাবে ফুটিয়ে নেব। তাতে কি হবে, ঝোলটাও একটু কমে যাবে আর আমার যে এই পনির বলো বা পাকোড়া বলো, এটাও বেশ নরম হয়ে ঠিক চর্বির মতন হয়ে যাবে। আর সেটা দেখে বুঝতে পারছো, অনেকক্ষণ পরেই আমি তোমাদের আবার সেটা দেখালাম। আরও ঘন হয়ে যাবে এবং আরও নিয়ে যাবে, একদম মানে চুপসে যাবে, ভেতরে ঝোল ঢুকবে, নুন লঙ্কা সবই ঢুকে যাবে। তো দেখো বেশ ঘন হয়ে এসছে। আমি আরও একটু রাখবো, তার কারণ একদম টেক্সচারটা এই যে দেখছো পাতলা পাতলা আছে, আর একটু ঘন করব। তো ফাইনালি দেখো আরও একটু ঘন হয়ে গেছে। আর আমি একটু কর্নফ্লাওয়ার গুলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম যাতে টেক্সচারটা আর একটু ঘন হয়, সেই জন্য। তার কারণ বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না। আর এটা যখন নামানো হবে না, ঝোলটা টেনে গিয়ে আরও একটু কমে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা যদিও শেষ পর্যায়ে আছে, আমি গরম করে গলিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এরপরে দেবো গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, হালকা একটু মিষ্টিও কিন্তু দিতে হবে, যেটা আমি দিয়ে ফেলেছি, স্কিপ করে গেছি। তো যাই হোক, তো নুন মিষ্টিটা তো তোমাদের পরিমাণ মতো তোমরা দেখেই দেবে। আর এই যে লাস্টে ঘি আর গরম মশলা দেওয়া হলো না, তার জন্য ফ্লেভারটা একদম অন্য লেভেলে হয়ে যাবে। এটা যখন করে কেউ খাবে তখনই বুঝতে পারবে যে কেমন লাগছে। আর সত্যি বলছি, খেয়ে অসাধারণ লেগেছে। আর তোমাদের দাদা তো বুঝতেই পারেনি যে কী দিয়ে খাচ্ছে। একবার বলছে পনির, একবার বলছে সয়াবিনটাকে পেস্ট করে করেছো। তো নানানভাবে নানান কথা বলছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে ঝোলটা দেখছো না, এটাও কিন্তু টেনে গিয়ে আরও অনেকটা মানে গাঢ় হয়ে গিয়েছিল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা। তোমরা বানিয়ে ফেলো বাড়িতে এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। আর নামটা কিন্তু দিতে ভুলো না।